Hello everyone, good morning. Welcome to my study series, Living Alone series. সকালবেলাটাই আমি শুরু করছি একটু লিকার চা দিয়ে, আর নিয়েছি দুটো টোস্ট, সাথে একটা মাফিন নিয়েছি যেটা আমি বাড়িতেই বানিয়েছি। এটা কিন্তু খুব হেলদি, জানো তো, এতে কোনো সুগার নেই বা ময়দা নেই। আমি এটাকে ওটস আর খেজুর দিয়ে বানিয়েছি। প্রতিদিন সকালে একটু ইয়োগাও করি, কিন্তু জানো তো আমি পড়ে গেছিলাম রাস্তাতে, তো আমার কোমরে ব্যথা লেগেছে মানে L4 ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে গেছে। তো এই ইয়োগাটা আমি এখন বন্ধই রেখেছি। তো চলো আমরা পড়তে বসে পড়ি। প্রতিদিনের শুরুতেই আমি একটা টু ডু লিস্ট বানাই যে আমি সারাদিন কী করব এবং কটার মধ্যে সেটা কমপ্লিট করব। তো আমি সেটাই করে নিচ্ছি। দেখো, প্রথম আজকে আমি টু ডু লিস্ট বানিয়ে নিচ্ছি, মর্নিংয়ে কটা থেকে কটা করব, কী করব সেটা সম্পূর্ণভাবে রেডি করে নিচ্ছি। তোমরা কিভাবে কি প্ল্যান করো সারাদিনে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আচ্ছা, আমার তো তোমাদের বলাই হয়নি আমি কিসের প্রিপারেশান নিচ্ছি। আমি বেসিক্যালি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিচ্ছি, আর এটা বেশ কিছু বছর ধরেই নিচ্ছি। আমি বহু প্রিলিমেন্স পাস করেছি বহুবার। ইন্টারভিউতে গিয়ে কোনো না কোনো কারণের জন্য হয়নি, বা কোনো কারণে ওয়েটিং লিস্টে ছিলাম, সেটা ক্যান্সেল হয়েছে, এইভাবে চলতে থাকছে। তোমরা কে কিসের প্রিপারেশান নাও বা কীভাবে নাও আমাকে জানিও। প্রতিদিন আমি বিভিন্নভাবে স্টার্ট করি। প্রতিদিন যে সকালে এডিটোরিয়াল পড়বো, মানে ম্যান্ডেটারিলি এডিটোরিয়ালই পড়বো সেরকম না। আমি যেদিন যেটা মনে হয় সেটা টু ডু লিস্ট বানাই, তো সেভাবেই করতে থাকি। আমি অল্টারনেট ওয়েতেই পড়ি। যেমন আজকে দেখো শুরু করেছি আমি রিজনিং দিয়ে। তো আমি অঙ্কুশ লাম্বা স্যারের ক্লাস করি। তো অঙ্কুশ লাম্বা স্যারের যে PDF থাকে সেখান থেকে আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে কোডিং ডিকোডিং, প্রিলিমস লেভেল কোডিং ডিকোডিংয়ে প্র্যাকটিস করবো। 15টা মতন প্র্যাকটিস করে নেব। আমি কিন্তু কোডিং ডিকোডিং যখন করি আমার এটা সুবিধা হয়, জানি না তোমাদের কার কীভাবে সুবিধা হয়। আমি কিন্তু পুরো কোডিংটাই বের করে নিই আগে। এরপর আমি অঙ্কুশ লাম্বা স্যারেরই একটা PDF সিলগস থেকে করে নেবো। এগুলো আমি কিন্তু প্রিলিমস লেভেল করছি, কারণ IBPS পিওর প্রিলিমস খুব কাছে আমাদের, 22শে আগস্ট থেকে মেবি শুরু হয়ে যাচ্ছে। তো আমি এখন প্রিলিমস লেভেলই প্র্যাকটিস করছি। তো আমি এখানেও 15টা মতন সিলগস প্র্যাকটিস করে নেব। এক্সাম যদি কাছে এসে যায় তাহলে কিন্তু আমি সেই এক্সামটাকে ফোকাস করি, প্র্যাকটিস করি। তোমরা কে কীভাবে করো আমাকে জানিও। আর আমি প্রিলিমসের জন্য খুব বেশি যে এফোর্ট দিই সেটা নয়, আমি মেন্সের জন্যই এফোর্ট বেশি দিই। প্রিলিমস যখন নিয়ার অ্যাবাউট কাছে চলে আসে তখন আমি একটু প্রিলিমসে বেশি টাইম দিই, কারণ আমি সেকশনাল মক বা ধরো ফুল লেন্থ মক একটু সারাদিনে বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে স্পিডটা খুব মেনটেন হয়। আজকের মতো রিজনিং প্র্যাকটিস সেট আমার ডান প্রিলিমসের জন্য। এরপর আমি হয়তো সেকশনাল মক দেবো বা একটা ফুল লেন্থ মক দেবো। বাট আমি এখন যেটা করে নেবো সেটা হচ্ছে এডিটোরিয়াল যখন আমি পড়ি তখন আমি ভোকাবুলারিগুলো নোট করতে থাকি। তো সেই ভোকাবুলারিগুলো আমি প্রত্যেক দিন 15টা বা 30টা করে, যেদিন যেরকম সময় হয় সেটা রিভাইজ করে নিই ফার্স্ট, তারপর এডিটোরিয়াল পড়ি। তো আজকেও সেটা করছি। দেখো 30টা মতন ওয়ার্ডস আমি রিভিশন করছি, সিনোনিম অ্যান্টোনিম সমেত। তো সেটাই আমি করছি। তোমরা কি প্রতিদিন রিভাইজ করো? ম্যাথসের জন্য আমি আশিস আরোরা স্যারকে ফলো করি। তো আমি আজকেও সেরকমই আশিস আরোরা স্যারের একটা ক্লাস ফলো করব। তো এটা আমি অনেক দিন থেকেই করছি। আমি এখন প্রফিট লসের চ্যাপ্টার ওয়াইজ রিভাইজ করছি। আমার একটা আর ভিডিও বাকি আছে। আমি এইভাবে রিভাইজ করি, আমি কোয়েশ্চেনগুলো স্যার যখন অ্যারাইজ করে আমি সেটাকে পজ করে দিই, দিয়ে নিজের মতন করে সলভ করে নিই। সলভ করার পরে আমি স্পিড বাড়িয়ে দেখে নিই যে স্যার কোন প্রসেসে করছে। যদি দেখি স্যারের প্রসেসটা আরও শর্ট এবং খুব ওয়ার্দি হচ্ছে, তো আমি সেটা অ্যাডাপ্ট করে নিই সঙ্গে সঙ্গেই। তারপরে আমি নেক্সট কোয়েশ্চেনে মুভ করে যাই। এইভাবে আমি একটা আজকে ভিডিও কমপ্লিট করলাম। 1 ঘন্টা 10-15 মিনিটের ছিল, সেটা আমি করে নিলাম। এই করতে করতে আমার একটু খিদেও পেয়ে গেছিলো, তো আমি একটু নাশপাতি খেয়ে নিচ্ছি, খেতে খেতেই পড়ছি। আসলে কী জানো তো, পুরোটাই আমাকে ম্যানেজ করতে হয়, যেহেতু আমি একা থাকি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো বাড়ির সমস্ত রান্না বান্না সমস্ত কিছু করে, যেটুকু না করলে নয় সেটুকু করে আমি আমার কাজ করি। সেটা করতে করতেই আমাকে সব কিছু করতে হয়। সেই জন্য আমাদের কাছে টু ডু লিস্ট বানানোটা খুব ম্যান্ডেটারি হয়ে থাকে, যে আমি কখন কী করব, কখন রান্না করব, কখন স্নান করব, তার মধ্যে পূজাও করতে হয়, সবই মোটামুটি করতে হয়। তো সেই জন্য আমি ম্যানেজ করে নিই, কোনো অসুবিধা হয় না। অ্যাকচুয়ালি কী জানো তো, আমাদের কাছে মনের ইচ্ছাটাই বড় ইচ্ছা। যদি আমরা ভাবি যে আমরা 12 ঘন্টা পড়বো, তো আমরা 12 ঘন্টা যদি টার্গেট নিয়ে অ্যাটলিস্ট 10 ঘন্টা সেটা মেনটেন করতে পারবো। বাট আমরা যদি টার্গেটই নিয়ে যে 4-5 ঘন্টা পড়বো, তাহলে হয়তো দেখবো 2 ঘন্টাও ম্যানেজ করতে পারছি না। এরপর যাদের কাছে গেলে আমার মন ভালো হয়ে যায় তারা হলো আমার বাচ্চা কাচ্চা, মানে গাছপালা। তাদেরকে একটু জল দিয়ে নিলাম, তাদের একটু দেখে নিলাম, দিয়ে মন ভালো হয়ে গেল। দিয়ে আমি দুপুরবেলাটা একটু রেস্ট নিই, নাহলে আমার খুব অসুবিধা হয়, কারণ 1 ঘন্টা মতো রেস্ট না নিলে আমার মানে একদম মাথা হ্যাং হয়ে যায়। তো আমি 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার ক্লাস করতে বসেছি। আমি এখানে নিমিষা বানসাল ম্যামের একটা ক্লাস করছি। এটা ছিল ওয়ার্ড সোয়াপ অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্টের একটা ক্লাস, যেটা আমি সন্ধ্যেবেলা চা খেতে খেতে
সন্ধ্যাবেলা না, এটা 4টে 4:30 মতন বাজে, সেই সময় আমি ক্লাসটা করে নিচ্ছি। আর ম্যামের ক্লাসও আমি ওইভাবেই করি, পজ করে দিয়ে আমি প্রথমে নিজের মতন করে দেখে নিই যে এটার সাথে এটা চেঞ্জ হচ্ছে, ওটার সাথে ওটা চেঞ্জ হচ্ছে। তারপরে ম্যাম যখন জিনিসটা বোঝায় তখন আমি দেখি যে আমার লজিকের সাথে ম্যামের লজিক মিলছে কিনা, মানে আমি ঠিকঠাকভাবে এগাতে পারছি কিনা। এরপর আমি একটা মক টেস্ট দিয়েছিলাম বা কিছু সেকশনাল মক দিয়েছিলাম, সেগুলোর আমি ভিডিও করিনি কারণ আমি কনসেন্ট্রেট করতে পারি না। এরপর আমি ডিনার সেরে নিলাম। গুড নাইট।